দক্ষিণ বাংলার একেবারে শেষ প্রান্তে বকখালি সিয়া বিচ। সবাই জানেন হয়তো এখানে সমুদ্র সৈকতে এই গরমের সময় খুব সুন্দর একটি পরিবেশ, সুন্দর আবহাওয়া। এখানে যারা ঘুরতে আসতে চাও এই গরমের সময়, সবে গরমটা শুরু হলো, আর এইখানে এসে প্রথমে ভালো করে দেখবে যে সাইট সিন যেগুলো আছে এইখানে এই ভিডিওতে একটু দেখানো হয়েছে, ওটা পুশ করে সাইট সিনগুলো ভালো করে জেনে নেবে। যারা যারা এখনো পর্যন্ত আসনি বকখালি দক্ষিণ বাংলার একেবারে শেষ প্রান্তে, তারা চলে আসতে পারবে এই সময়। এই যে সমুদ্র সৈকতে এই যে সুন্দর একটি পরিবেশ, এখানে বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে। এই সময়টা এখনও কম আছে লোক এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের একটি সাইড। এখানে বেশি লোক এখনও দেখতে পাওয়া যায়নি। এবার আরও একটু পরের দিকে এগুলো আরও অনেক লোকের ভিড় এখানে হয়। এই যে সমুদ্র দেখা যাচ্ছে পেছনে, সুন্দর ঢেউ এখানে দেখতে পাবে। যারা শহর অঞ্চলে আছো তারা সরাসরি এখানে শিয়ালদা থেকে চলে আসতে পারবে, একটি ট্রেন ধরে নামখানা লোকাল ধরে চলে আসতে পারবে। বেশি ভাড়াও লাগবে না, 20 টাকা হয়তো লাগবে। 20 থেকে 25 টাকার মধ্যে শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরলে সোজা নামখানা এসে নামবে। নামখানা স্টেশন থেকে অটো অথবা মেইন রোডে এসে বাস ধরে সোজা একেবারে বকখালি একেবারে স্পটে পৌঁছে যাবে। এবং এখানে যেসব সাইট সিনগুলো আছে সেই সব সাইট সিনগুলো ওখানে টোটো বা ই রিক্সা আছে, সেসব টোটো বা ই রিক্সা করে সাইট সিনগুলো সবগুলো দেখে আসতে পারবে। আর এই যে এই সময় ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ, এটা হেনরি আইল্যান্ডের একেবারে শেষের দিকে, একেবারে সমুদ্রের ঠিক এই যে সমুদ্রে যাওয়ার রাস্তা, যাওয়া এবং আসার রাস্তাটা, এই রাস্তা দিয়েই একেবারে সমুদ্রের পাড়ে চলে যাওয়া যায়। এই সময় একটু টুরিস্টের লোক কম দেখা যাচ্ছে, পর্যটক, কিন্তু আরও একটু এই চৈত্র পড়লে তবে অনেক বেশি পর্যটক এখানে দর্শনীয় স্থান যেগুলো আছে, অনেক মন্দির আছে আশেপাশে, সেগুলো সবাই দেখার জন্য চলে আসে। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের একেবারে মাঝামাঝি পর্যায়ে। টোটো বা ই রিক্সা করে এই হেনরি আইল্যান্ডে আসতে হবে। এবং আসার সময় হেনরি আইল্যান্ডের যে গেট আছে সেখানে গেটে টিকিট করে নিতে হবে। তা না হলে ভেতরে যদি কখনো ওদের অফিসের কোনো ডিউটিরত কোনো অফিসার থাকে তাহলে কিন্তু ফাইন করতে পারে। এই জন্য গেট থেকে আগে টিকিট সংগ্রহ করতে হবে। সম্ভবত মাথা পিছু 10 টাকা করে হয়তো নেবে। এই যে ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে যে টোটোর বা ই রিক্সা করে সবাই ওই যে ভেতরে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে অফিস আছে, রেস্তোরাঁ আছে, ভেতরে সব রকম ব্যবস্থাই আছে। আরও বিভিন্ন দিকগুলো আছে যেখানে সুন্দর একটা পরিবেশ আছে। এই যে এই জায়গাগুলো দুপাশে সুন্দর এই যে গার্ডেন করা আছে, ছোট ছোট কিছু বাড়ি করা আছে, দেখতে খুবই সুন্দর প্লেস এই ভেতরটা। আর হেনরি আইল্যান্ড থেকে সোজা কিছুটা পরেই আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় এই ভিডিওটা করা। এই যে সুন্দর করে একটা সুন্দর সিনারি করা আছে, গার্ডেন করা আছে, এখানে ছোট ছোট বাড়ি করা আছে দেখতে পাওয়া যাচ্ছে, বিল্ডিং করা আছে, খুব সুন্দর দেখতে, দুপাশেই এরকম করা আছে। আর হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে সরাসরি চলে যাওয়া যাবে ভেতর দিয়ে বকখালি। আর বকখালিটাই বেশি পর্যটক দেখা যায়। ওখানে আরও অনেক হচ্ছে গিয়ে লোক সবসময় জন্য থাকে। আর সব রকম খাবারের ব্যবস্থা সেখানে আছে এই গরমের সময়। লস্যি স্টল আছে, তারপরে ডাবের জল যারা খেতে চাও এই গরমের সময় তাদের জন্য থাকবে।
ডাক পাওয়া যাবে, আইসক্রিম পাওয়া যাবে, তারপর ফুচকা পাওয়া যাবে। এইরকম এগুলো সব সমুদ্র তীরেই সব স্টল আছে। যে যার ইচ্ছা মতো এগুলো কিনে খেতে পারবে, খুব বেশি দাম নয় মোটামুটি। আর যেসব বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো ওই টোটো বা রিক্সা যারা থাকে ওইখানটায় ওদেরকে বললে ওরা একটা ভাড়া বলবে, সেই ভাড়াগুলো হচ্ছে গিয়ে অনুযায়ী সব জায়গা ঘুরিয়ে দেখতে পারবে। আর ওখানে যে ইয়েটা আছে, বকখালি ঢুকেই ডান দিকে যে পিকনিক স্পট আছে যেখানে, সেই ভেতরে গিয়েও যারা গাড়ি নিয়ে আসবে তারা ওখানে অনেক সুন্দর সুন্দর প্লেস করা আছে পিকনিক স্পটগুলো। সেখানে অনেক জায়গা করা আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে সেখানে সময় নিয়ে ঘুরে ঘুরে সব দেখতে পারবে। আর যেটা দেখার আছে সেইখানে এখন আগের মতো আর সেই হরিণ, কুমির এইগুলো একেবারে বকখালির মুখে ঢুকতে বাম দিকে যেখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের ঠিক পাশে, ওখানেও টিকিট ছিল, এবার যাওয়া হয়নি ভেতরে। এছাড়াও পার্ক আছে আশেপাশে, ওই সাইড সিনগুলো যে পার্ক আছে সেসব জায়গায় গিয়েও সময় কাটিয়ে আসতে পারবে। এখনও এই যে হ্যান্ডলি আইল্যান্ডের এই যে ভেতর থেকে বেরোচ্ছি সবে, আর কিছুটা গেলেই ওই সামনে গেলেই এই যে সুন্দর দুপাশে করে এই যে ফুলের বাগান করা আছে। যেহেতু ই রিক্সা মানে টোটোতে করে যাচ্ছি তো এই জন্য ফুটেজটা সেইভাবে একটু অসুবিধে হচ্ছে, দুলছে ফুটেজটা। যতটুকু দেখানো সম্ভব হয়েছে এই ভিডিওতে ততটাই দেখানোর চেষ্টা করেছি। আর মনে করে আগে এইখানে ঢোকার সময় টিকিটটা করে নিতে হবে, টিকিট না করলে ভেতরে গেলে অনেক বেশি ফাইন করে ফেলতে পারে, যেখানে 10 থেকে 20 টাকার মধ্যে টিকিট হয়ে যাবে। চলো আমরা আস্তে আস্তে করে হ্যান্ডলি আইল্যান্ডের বাইরে চলে আসলাম। এবার সরাসরি এই যে বকখালি একেবারে সমুদ্র সৈকতে চলে এসেছি। এখানে এই যে যারা পর্যটক আছে এই যে দল বেঁধে যাচ্ছে সামনে, এবং এখানে সব ধরনের খাবারের এই ঠান্ডা জাতীয় পানীয় জাতীয় সমস্ত ধরনের খাবার এখানে সব স্টল করা আছে। এখানে এই যে আইসক্রিমের স্টল আছে, তারপর হচ্ছে লস্যি ভ্যারাইটিস ধরনের হচ্ছে গিয়ে ওখানে পানীয় পাওয়া যাবে। ফুচকা স্টল দেখতে পাচ্ছি, তারপরে সামনে এখানে ডাবের স্টল, ওই যে দেখা যাচ্ছে ভেতরে ডাবের স্টল। আর কি কি আছে এখানে বসার জন্য চেয়ার এবং উপরে ছাতা করা আছে, সেগুলো হচ্ছে একটা ভাড়া দিতে হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে ঘোড়া চড়তে চাইলেও ঘোড়ার ব্যবস্থা আছে। এই যে ছেলেটা এখানে আছে ঘোড়া নিয়ে, এখানে ঘোড়াটা উঠতে গেলেও 50-100 টাকা ফটো তোলা যাবে, একটু ঘোড়ার পিঠে চড়ে এদিক ওদিক ঘোরা যাবে, ঘোরার ব্যবস্থাও আছে এখানে। এই যে এই সময় জলটা এই যে প্রায় কাছে আছে, এখন জোয়ার টাইম আছে। এটা যখন একটু ভাটা হয় তখন এই জায়গাটা চর বেরিয়ে এসে অনেক দূরে দেখা যাচ্ছে, ওইখানটায় জলটা ঢেউটা ওখানে পাওয়া যায়। এই যে এখানে এই যে দেখা যাচ্ছে ঘোড়া পিঠে ছেলেটা আছে, দেখি কত করে ভাড়া চায়। এই যে আমার মেয়েটা ঘোড়া চড়বে বলে উঠানো হলো, এই 80 টাকা বলেছিল ঘোড়ায় চড়ার জন্য, আর শুধু ফটো যদি তোলা হয় তাহলে হয়তো 50 টাকায় হয়ে যাবে। এই যে একটু এদিকে ঘুরতে নিয়ে যাচ্ছে, বেশি দূর নিয়ে যায়নি যদিও, কিছুটা ঘুরে আসলো এই দিক থেকে, আর ডান দিক থেকে বাম দিক দুদিক ঘোরার পরে 80 টাকা ছেলেটাকে দিতে হলো। ঘোড়ার যে ছেলেটা 80 টাকা দিয়ে একটু ঘোড়ার পিঠে চড়লো। এই যে ডাবের স্টল দেখা যাচ্ছে, ডাবও জল যারা ডাবের জল খেতে চাও, ডাবের জল খেতে ভালোবাসো তারা ডাবের জল খেতে পারবে। ওই যে পিছনে আরও একটা স্টল আছে ডাবের। আর যেটা বলছিলাম এখানে যে ছাতাগুলো করা আছে, যদি বসতে ইচ্ছে করে সমুদ্রের তীরে হাওয়া হচ্ছে গিয়ে সুন্দর একটা হাওয়া থাকবে গরমের সময়,
তাহলে চেয়ার নিয়ে বসে যেতে হবে। যদি কেউ দুজন বসতে চাও তাহলে এরকম একটি ছাতা করে দুজন করেও চেয়ার দিয়ে দেবে। আর যারা 4জন 5জন থাকবে গ্রুপ, তাদের জন্য ব্যবস্থা আছে, দুজনেরও ব্যবস্থা আছে। এই যে এখানে বিভিন্ন জায়গা থেকে এই যে পর্যটক এসছে দেখতে পাচ্ছি। আর একটু গরম পড়লে তবে হচ্ছে আরও অনেক বেশি পর্যটক এখানে ভিড় জমায়। এখনও গরম খুব একটা বেশি আসেনি, এই জন্য পর্যটকের সংখ্যা একটু তুলনামূলকভাবে কম। তো যারা এরকমভাবে আসতে চাও তারা তাড়াতাড়ি চলে আসতে পারবে। এই সরাসরি শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশন থেকে টোটো অথবা অটো ধরেও এবং মেইন রোডে এসে বাস ধরেও সোজা বকখালি প্লেসে চলে আসতে পারবে। এই যে ডান দিক থেকে বাম দিকে একটু ঘোড়া এই যে চড়িয়ে নিয়ে আসছে। এবার আসলে এই যে টাকাটা, তাকে 80 টাকা দিতে হয়েছিল। এই যে আরও অনেকেই উঠছে, ঘোড়া চড়ছে অনেকেই। ওই যে দেখা যাচ্ছে দূরে যেখানে, ওখানে কিছুটা পর ভাটা হলে ওইখানে ঢেউটা, বড় ঢেউটা ওইখানেই পাওয়া যাবে। জলটা এখানে একটু কমে যাবে। হ্যাঁ, আমরা গেছিলাম, আমাদের ফ্যামিলি নিয়ে গেছিলাম, একটু ঘুরে আসলাম। সবাই চলে আসো, যারা যারা এরকম ফ্যামিলি নিয়ে যেতে চাও একটু সমুদ্রের পাড়ে এই গরমের সময়, তারা সবাই চলে আসবে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা বকখালি, সরাসরি চলে আসতে পারবে খুব কম খরচেই। যারা যারা ভিডিওটা দেখলে তারা একটু কমেন্ট করে জানিয়ে দেবে, যতটা দেখানো সম্ভব হয়েছে ততটুকুই। একটু ভালো লাগলে কমেন্ট করে দেবে। এখানে যে ফুচকা স্টল আছে, খুব সুন্দর ফুচকার টেস্ট। ফুচকা যারা খেতে ভালোবাসো তারা এখানে প্রচুর ফুচকা খেতে পারবে এসে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা বেশি সময় দেখাচ্ছি না, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা বকখালি আসতে চাও এই গরমের সময়, তারা সোজা বকখালি চলে আসবে সমুদ্র সৈকতে সুন্দর সমুদ্রের ঢেউ দেখার জন্য।